নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে চিকেনের। এই যে কিছুটা চিকেন ভালো করে কেটে ধুয়ে রান্না করছি। আজকে রান্না করব চিকেন কষা। চলুন এটাকে ভালো করে মেরিনেট করে নিই। চিকেন কষা রান্না করার জন্য আমি একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এছাড়া দিয়ে দিচ্ছি যে বেটে রাখা হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু তেল। এর বেশি মশলা আমি আর দেবো না। এখন বাকিটা কিভাবে রান্না করছি রান্না করতে করতেই দেখিয়ে দেবো। চিকেনটা নুন, হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম। এটা এখন 10 মিনিট থাক। বাকি যা উপকরণ লাগবে আমি গুছিয়ে নিয়ে রান্না করতে করতে দেখিয়ে দেবো। মাংসটা ম্যারিনেট করে রাখলাম। এবার একটু মশলা আমি তৈরি করে নেব। এই মিক্সির মধ্যে কিছুটা আমি হলুদ পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন। এখানে আদাটা একটু থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা একদম রেডি। চলুন রান্নাটা এবার শুরু। চিকেন কষা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে আমি এবার ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো, আর এখানে যে পেস্ট করে রেখেছি মশলা, আদা, রসুন, পেঁয়াজ, 2 রকম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। আবার মশলা দেওয়ার পরে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এই চিকেনটা আগের থেকেই ম্যারিনেট করা ছিল। এবার দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল। সবই প্রায় আমার দেয়া হয়ে গেল চিকেনের মধ্যে। এবার আমি এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে তারপরে রান্না করব। পুরোপুরি ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে 4-5 মিনিট রান্না হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। চিকেনের পিসগুলো যেহেতু বড়, এটা আরো খানিকক্ষণ রান্না হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা দিয়েই কষাবো, ঘিটা দিয়েই কষানো হবে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ এখনো হয়নি। এবারে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এই জলটাকে শুকিয়ে পুরো কষা করে রান্না করব।
আবার একটা ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট পরে ফেরত আসছি। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, 1 চামচ মতো। দেখুন একদম রান্না সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। রান্না করলাম চিকেন কষা, আপনারা দেখলেন কিভাবে রাঁধলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে আলু ছাড়া চিকেন কষা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার বানানো রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।